আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মাখিয়ে রেখে এখানে চলে আসছি আমি। 3টে টমেটো কেটে নিব। টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে সেই মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কে কী নামে চিনেন? আমরা এই মাছগুলোকে টাটকিনি মাছ বলি। আজকে স্পেশাল হতে যাচ্ছে, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই মজার। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি সবসময় সরিষার তেলে রান্না করি, তাই তেলটা হাই হিট করে নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা করে তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর ভিতরে ফাঁকে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে একটু অপেক্ষা করব। কষানো হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা বলক চলে আসার অপেক্ষায় আছি। এখানে উষ্ণ গরম ছিল, পানিটা বলক চলে আসছে। এখন সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তাই একটু আগে ভাগে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। একটা টিপস বলতে পারেন, তাহলে মাছের ভিতরেও ফ্লেভারটা ঢুকে। এই তো মাছ রান্না শেষ। এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। খেতে অসম্ভব মজার ছিল, আপনারাও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।